হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি কিপা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে কাকা শ্বশুরের বিয়ের পার্ট 4। তো এটাই হচ্ছে শেষ পার্ট, যেটা বউ ভাত আর কি। তো দেখতেই পাচ্ছ গেটটা কি সুন্দর করে সাজিয়েছে, আর এখানে হচ্ছে আমার কাকি শাশুড়ি বসবে, মানে বউ বসবে। তো বাড়িটাকে খুব সুন্দর করে সাজাচ্ছিল। তো বউয়ের জন্য গোলাপ টোলাপ নিয়ে এসছে, তো আমাদের জন্য গোলাপ নিয়ে এসছে। তো এই যে গোলাপটা, এই গোলাপগুলো দেখছো কি সুন্দর লাগছে। আর এই গোলাপটা আমার জন্য ছিল না, এই গোলাপটা ছিল মানে আমার ননদের জন্য, মানে আমার কাকি শ্বশুরির ভাস্তি। তো সেটা হচ্ছে আমার ননদ। যাই হোক, তারপরে বউঠৌ সাজানো হয়ে গেছে, সবাই বসে পড়েছে। তো এখানে ছিল একটা মাসি, তো সাইডে দেখতেই পাচ্ছ দুই পাশে দুটো রিং লাইট দেওয়া। তো এখানে ছিল আমার কাকি শাশুড়ি, মানে এগুলো তো সবাই আমাদেরই আত্মীয়, আমাদের একই গোষ্ঠী। তো আমার মাসিটা যে বসেছিল আমাকে ডাকছিল। তো তারপর একটু স্টলে চলে আসলাম ঘুগনি খাওয়ার জন্য। তো এখানে ছিল ঘুগনি, কফি। এবার হচ্ছে ফুচকাটা দেয়নি, কারণ ঠান্ডার মধ্যে অনেকেই ফুচকা খেতে চায় না, তো তার জন্যই কফিটা দিয়েছে আর হচ্ছে ঘুগনিটা করেছে। তো ঘুগনিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু আমার ফুচকা হলেই ভালো লাগতো, ঘুগনিটা আমি সেরকম খাইনি। তো তারপর একটু এদিক ওদিক চলছে, মানে দেখছিলাম। তো এদিকে হচ্ছে কাকি শাশুড়ি সবাইকে ডাকছিল ছবি ওঠার জন্য। তো তারপর আমরা খেতে চলে এসেছি। ওই পাশ থেকে দাদাভাই বলছিল আমাকেও ব্লগে নিও, তো আমি বলছি যে হাই করো। তো দাদাভাই বলছে হাই করে দিয়েছি। তারপরে এদিকে হচ্ছে জলের বোতলও দিয়ে দিয়ে গেল। তো যাই হোক, আমরা এক একজনে এক এক বোতল করে জল নিয়ে নিয়ে সাইড করে রাখছি। যে বসেছিলাম তার পাশে টেবিলে এই যে এগুলো রাখা ছিল, তো ভাবছিলাম যদি আমাদের কিছু না দেয় তো আমরা এখান থেকেই নিয়ে নিব। তো তারপর স্যালাড চলে আসলো। তো এদিকে হচ্ছে সবাই লেবু লেবু চিল্লাচ্ছে, এত যে লেবু কি ভালো পায় আমি নিজেও জানি না, আমার তো লেবু একদমই পছন্দ না। তো এদিকে আমার বর্মশাই হচ্ছে টমেটো খায় না, তো আমাকে টমেটোগুলো তুলে দিল। আর ভাত না আসার কারণে আমি বসে বসে লেবু লবণ দিয়ে হচ্ছে গাজরগুলো খাচ্ছিলাম। তো তারপরে হচ্ছে চলে আসলো প্রথমেই সাদা ভাত, যেটা আর কি আমার এডিট করতে করতে এখন সত্যি খিদে পেয়ে গেছে, কারণ সন্ধ্যার সময় আমি কোনো টিফিন করিনি। তারপর ছিল হচ্ছে ভেজ ডাল, যেটা নাকি আর কি পনির, তারপর হচ্ছে যে সব কিছু সবজি দিয়ে করেছিল, কিন্তু সবজিগুলো আমি বেছে বেছে সাইডে রেখে দিয়েছি। তো তারপর চলে আসলো বেগুনি। তো এখানে হচ্ছে আমি ডাল, তারপর হচ্ছে একটু স্যালাড, আর হচ্ছে বেগুনি, প্রথমে এগুলো দিয়েই খেতে চেয়েছিলাম। তো তারপর হচ্ছে ভাবলাম যে না, একটু বেগুনি ভেঙে নিই। তো যাই হোক, এগুলো দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আমি জানি না মানুষের সাথে ডালের সাথে ঝুরি আলু ভাজা কী এত পছন্দ করে, আমার তো বেগুনি হলে আর কিছু লাগে না। আর ছিল সাথে মাছ চচ্চড়ি, যেটা আমি একদমই পছন্দ করি না, তবুও একটু নিয়েছিলাম। তারপর ছিল হচ্ছে মাছ, তো যেটা আমি পেটি খাবো বলছিলাম, তো আমাকে পেটি দিয়েছে। ও মাছের ঝোল করেনি, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করেছিল, তো একটু মাখাই ছিল। তো সেটা দিয়ে খাওয়ার পর চলে এসছে আমার সেটা আমি দুবার চেয়ে নিলাম। কাকা শ্বশুরের বিয়ে বলে কথা, কম খেলে কি চলে? তাই সাথে সাথে আরও অনেকগুলো ফ্রাইড রাইস নিয়ে নিলাম। তো মাটনটা আসতে যে এত দেরি কেন হচ্ছে বুঝতে পারছি না, কখন আসবে বলতে বলতে তো সবাইকে দিচ্ছিল, আমাকে দিচ্ছিলই না। আমি তো অনেকক্ষণ থেকে ফোনটা ধরে বসেই আছি। তো যাই হোক, ফাইনালি আমার পাতেও মাটন পড়ে গেল, সাথে দুটো মটরশুঁটিও চলে এসছে, দেখতেই পাচ্ছ। সেটা দিয়েছে আমার বর, কারণ ওর কিডনি স্টোন আছে দেখে ও মটরশুঁটিটাও ওর খাওয়া বারণ। তো যাই হোক, মাটনটা কিন্তু দারুণ ছিল খেতে। তো তারপর চলে আসলো হচ্ছে চাটনি। এখন তো সব তাড়াহুড়ো করে সব তাড়াতাড়ি চলে আসছে, তো চাটনি চলে আসলো। তো চাটনি আমি না খেতে খেতেই চলে আসছে হচ্ছে আমাদের এখানে আর কি মিষ্টি। তো সবাইকে মিষ্টি দিচ্ছিল, তো আমাকেও দিয়ে চলে গেল। তো মিষ্টির পরে দইও চলে আসলো। তো দেখতে দেখতেই আমার এখানে 3টা মিষ্টি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ, একটা ছিল আমার বরের, একটা ছিল ওই যে পিসি ঠাম্মার। সবার প্লেট ফাঁকা, এই যে আমার প্লেট। তো দেখতেই পারলে আমার খাওয়ার অবস্থাটা, আমি একদমই খেতে পারিনি, শুধু নিয়েই ছিলাম। তো তারপরে দেখছি ডিজে নাচছিল সবাই, তো আমরা একটু নাচতে চলে গেলাম।